ইতিমধ্যেই জোকা আইএম এর বাইরে কংগ্রেসের প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন। মূল যে দুটো দরজা, সেই দুটো দরজার বাইরে দুজন করে মোট 4 জন কংগ্রেসের প্রতিনিধি তারা রয়েছেন। তারা ম্যানেজমেন্টের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান। তাছাড়াও তারা বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেবেন না, এমনটাই তাদের বক্তব্য। যদিও ইতিমধ্যেই কিন্তু পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্টের যে মূল গেট, সেই গেট আটকে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বসে পড়েছেন। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। ঐশী, কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। দেখতেই পাচ্ছেন একেবারে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা। প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মূল গেটের সামনে তারা কিন্তু বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। ঐশী, কি বক্তব্য দেন? তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এসেছিলেন, এখন বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে কুসুমিতা, তুমি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকার যে ক্যাম্পাস, তার বাইরেই কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন। তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা বসে পড়েছেন এবং স্লোগান শাউটিং করে তারা মূলত যে দাবিটা করছেন যে কর্তৃপক্ষকে তাদের সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে। বাইরে থেকে কেউ এলে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন, অথচ কংগ্রেসের যারা প্রতিনিধি দল এসছেন তাদের সঙ্গে কেন কথা বলছেন না, এই প্রশ্নের জবাব কর্তৃপক্ষকেই দিতে হবে। যে নিরাপত্তা রক্ষীরা থাকা সত্ত্বেও একজন তরুণী ভিতরে প্রবেশ করলেন, বয়েজ হস্টেলের ভিতরে চলে গেলেন, কেউ দেখতে পেল না। ছাত্রের কথা মতো কেন ভিজিটার্স বুকে তার সিগনেচার, তার সই, তার নথিভুক্তিকরণ, তার যে আসার সময় সেইটাও নথিভুক্তিকরণ কেন করা হলো না, তিনি কে, এই বিষয়গুলিকে কিন্তু সামনে রেখেই তারা প্রশ্ন করছেন। যেরকম এস্টিমড একটা ইনস্টিটিউশনে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তারা ভরসা কাকে করবেন? নিরাপত্তা রক্ষীরা থাকা সত্ত্বেও তোমাকে দেখাতে বলবো সন্দীপকে সেই ছবিটা, যে এই ক্যাম্পাসের যে মূল দ্বার, তার দুই দিকে দুটি ভিজিটার রুম, যে ভিজিটার রুম যারা আসেন তাদেরকে কিন্তু দুই জায়গায় তাদেরকে কথা বলতে হয়। প্রথমে ডান দিকের একটি ঘরে গিয়ে জানাতে হয় তারা কি কারণে এসেছেন, তারপরে বাঁ দিকের একটি ঘর রয়েছে, সেখানে নথিভুক্তিকরণ করতে হয় এবং রেজিস্টার বুকে লিখতে হয় যে সে কি কারণে এসেছে, কটার সময় ভিতরে প্রবেশ করছে, তার নাম কি এবং তার যথোপযুক্ত তার নম্বর বা ঠিকানা নথিভুক্তিকরণ করতে হয়। এক্ষেত্রে সেই জিনিসগুলো কেন করা হলো না? ভিতরে যারা যাচ্ছেন ডেলিভারি বয়রা তারা জানাচ্ছেন যে কলেজের ভিতরে ঢুকলেও তাদেরকে কিন্তু, অর্থাৎ এই ইনস্টিটিউশন প্রেমাইসিসের ভিতরে ঢুকলেও তাদেরকে কিন্তু হস্টেলের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। যিনি ডেলিভারি অর্ডার করেছেন তাকে নিচে এসে সেটা নিয়ে যেতে হয়। তা সত্ত্বেও কিভাবে ওই তরুণী ভিতরে প্রবেশ করে গেল, এবং সেই প্রশ্ন নিয়েই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কংগ্রেসের যারা প্রতিনিধি দল এখানে এসেছিলেন কথা বলতে কর্তৃপক্ষের সঙ্গে, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আপনারা এখানে বসে পড়লেন বিক্ষোভ? হ্যাঁ, বেশ করেছি। তার কারণ হচ্ছে এই পুলিশ আমাদের আটকানোর ব্যবস্থা করছে, কেন জানি না, অদৃশ্য শক্তি কাজ করছে এখানে। এবং যে ধর্ষণটা হলো, আমরা তো ডাইরেক্টরকে বলতে এসেছি যে আপনাদের সিকিউরিটি ল্যাবসটা হলো কি করে? একজন বেরোলো, ঢুকলো, দেখতে পাচ্ছেন না কেউ, অদ্ভুত সিকিউরিটি চলছে। এবং সিকিউরিটি ইনচার্জকে এখানে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই ধর্ষণে যারা যারা জড়িত এবং যারা যারা ট্রিগার করেছে এই ধর্ষণ হতে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই জন্যই কংগ্রেস কিভাবে একজন তরুণী ভিতরে প্রবেশ করে, একদম তার কারণ সিকিউরিটি হয়তো চেয়েছেন প্রবেশ করতে, হতেই পারে। তার কারণ হচ্ছে তারা হয়তো সব জানেন। বিভিন্ন জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি, সাউথ ক্যালকাটা ল কলেজে যা দেখলাম, দ্বিতীয় বর্ষের একজন ছাত্র বললো আর ভিজিটার বুকে সই করতে হলো না তরুণীকে, মানে কেন? তার মানে প্রভাবশালী কিছু আছে, প্রভাবশালী কোনো ইতিহাস তথ্য, বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছেন, প্রভাবশালী বিজ্ঞানীরা বলছেন যে প্রভাবের কারণেই কিন্তু সেই ছাত্র বলাতেই ভিজিটার বুকে সই করতে দেওয়া হয়নি সেই তরুণীকে, এবং তারপরে তিনি ভিতরে যে প্রবেশ করেছেন তার কোনো রকম প্রমাণ, অর্থাৎ যে নথিভুক্তিকরণ প্রমাণ, সেই প্রমাণ কিন্তু নেই। এবং কেন সেই প্রমাণ থাকলো না, ভিতরে কিভাবে তরুণী প্রবেশ করলো? আমি সন্দীপকে আরেকটা ছবি দেখাতে বলবো। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড নিয়ে আসা হয়েছে, অতিরিক্ত বাহিনী আনা হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা এখানে সৃষ্টি না হয়। অশান্তি ঢাকাতে পুলিশ তৎপর হয়েছে। ইতিমধ্যেই আইএম জোকার বাইরের ছবি আপনারা দেখলেন। ঐশী, ধন্যবাদ।